الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أخرجوا من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
नहीं तो जहां में मिसाले मोहम्मद, नहीं तो जहां में मिसाले मोहम्मद, कमाले खुदा है जमाले मोहम्मद। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ, পিয়াচর ঈদগাহ মাঠ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, সম্মানিত যুবক ভাইয়েরা এবং মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা এবং পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশপাশে অনেক ফুলছি, বন্ধ করা যায়? একটু বন্ধ করে দিলে আশা করি ভালো হয়। আমি আপনাদের এলাকায় নতুন, আমার বাড়ি তো চাঁদপুর, সবাই শুনছেন বা জানছেন, তো আমার ভাষা আপনারা বুঝেন কিনা তাও আমি জানি না। তো ইনশাআল্লাহ আমি তখনই বুঝবো যে আপনারা বুঝেন যখন আপনারা আমার সাথে কথা বলবেন। আমার একটা তবিয়ত হচ্ছে, আমার আলোচনা নির্ভর করে সম্পূর্ণ শ্রোতার উপরে। শ্রোতাদের আগ্রহ, তাদের মনোভাব, তাদের সব কিছুর উপরে নির্ভর। বিশেষ করে শ্রোতারা যদি আমার সাথে কথা বলেন এবং উঁচু আওয়াজে বলেন, জোরে বলেন, এতে করে আমার জন্য অনেকটা সুবিধা হয়। কেন সুবিধা হয়? এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি বুঝি যে না, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আর যদি কোনো সারা শব্দ আপনাদের থেকে না পাই, তাহলে আমার কাছে মনে হয় যে হয়তো আমার ভাষা মনে হয় ওনারা বুঝেন না, এই কারণে কথা বলছেন না। আশা করি আপনারা যদি আমার কথা বুঝেন, আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একটু আগে আসি, সামনে একটু আগে আসি। যত কাছাকাছি বসা যায় ক্লাসে, ততই ফায়দা বেশি হয়। কি বলেন, কথা ঠিক কিনা? তো সামনের ক্লাসে আসার একটু চেষ্টা করি, যাতে করে আমাদের অপর ভাই যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন, তারা যাতে আসলে পিছন দিক দিয়ে বসার জন্য তাদের সুবিধা হয়। যাই হোক ভাইয়েরা, আমার রাত তো মোটামুটি 10:30টার মতো প্রায়। আমি খুব সংক্ষিপ্ত আকারে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা এর ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদেরকে বলবো এবং একটা বিষয়ের উপর আলোচনা করব। ওই বিষয়টা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই আপনাদের জীবনে কাজে লাগবে। আশা করি ইনশাআল্লাহ কাজে লাগবে এবং এই কথাগুলো স্মরণ রেখে যদি জীবন চালানো যায়, এই মত এবং পথের উপরে যদি প্রতিষ্ঠিত থাকা যায়, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতে যেতে পারবো। তো ইনশাআল্লাহ সকলে মনোযোগ সহকারে, কোনো ধরনের কথাবার্তাও হবে না, এদিক সেদিক তাকানোও হবে না। সবাই আমার দিকে একেবারে খুব সজাগ দৃষ্টিতে তাকিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু হাতুটিয়া দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল কাহফ।
সূরাতুল কাহফি মাক্কিয়া, বাংলা ভাষায় বলে সূরা কাহাফ। কি নাম ভাই? কথা বলতে হবে, সূরার নাম। এই সূরার আয়াত সংখ্যা 110। কত? 110। এই সূরার রুকুর সংখ্যা 12। কত? এই সূরার ক্রমিক নাম্বার হলো 18। কত ভাই? 18। সূরাটি হচ্ছে মাক্কি। মুফাসসিরিনে কেরামদের ভাষায় সূরাটি মাক্কি। আমি আবার বলছি, এরপরে আপনাদের থেকে আমি জিজ্ঞাসা করে উত্তর নেব। সূরাটির নাম সূরাতুল কাহাফ, আয়াত সংখ্যা 110, রুকুর সংখ্যা 12, ক্রমিক নাম্বার 18, সূরাটি মাক্কি। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে সকলে সমস্বরে বলবেন সূরাটির নাম, আয়াত সংখ্যা, রুকুর সংখ্যা, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? আবার বলুন, সূরাটির নাম, আয়াত সংখ্যা, রুকুর সংখ্যা, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি একেবারে শেষের দিক থেকে, 107, 8 এবং 9। 10 নম্বর বাদ দিলাম, ওদিকে আর যাওয়া যাবে না। আমার মনে হয় প্রথম যে 7 নম্বর আয়াত 107, এই 7-এর শুরু অংশের উপরে আলোচনা করতে করতে ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের শুরু লগ্নে জান্নাতে যাওয়ার 2টা কারণ বলেছেন, 2টা মাধ্যম বলেছেন। কয়টা মাধ্যম? জোরে বলেন ভাই, কয়টা মাধ্যম? 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার আমলে সালেহ, নেক আমল। 2 নাম্বার কি? সংক্ষেপে বলেন, 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আচ্ছা বলেন, ঈমান আগে না আমল আগে? সবাই বলুন, ঈমান আগে না আমল আগে? জান্নাতে যাওয়ার জন্য প্রথম হাতিয়ার হলো ঈমান, এরপরে হলো আমলে সালেহ। তবে আমলে সালেহ যদি নাও থাকে জান্নাতে যাওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে আমলে সালেহ না থাকলেও শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আগে আলোচনা শুনুন, বুঝুন, এরপরে মন্তব্য করেন। মনে করেন একজন অমুসলিম সকাল 9টায়, কয়টায়? সকাল 9টায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মারা গেলেন 11টায়। এই লোকের উপর কি কোনো নামাজ ফরজ হয়েছে? কোনো ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? না। আচ্ছা বলেন, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন না, জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। আরেকজন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলেন 11টায়, কিন্তু উনি ইন্তেকাল করেছেন বিকাল 3টায়। এই লোকের উপরে কোন নামাজ ওয়াজিব হয়েছে কিনা, ফরজ হয়েছে কিনা? কোন নামাজ? আসর না জোহর? জোহরের নামাজ। আচ্ছা, মাত্র 1 ওয়াক্ত নামাজ কি হলো? ফরজ হলো। যদি এই 1 ওয়াক্ত নামাজ না পড়ে এই অমুসলিম মারা যায়, সে জান্নাতে যাবে কিনা? যাবে। তবে সরাসরি ডাইরেক্ট যেতে পারবে না, আগের জনের মতো সরাসরি জান্নাতে যেতে পারবে না। এই 1 ওয়াক্ত নামাজের তার হিসাব দেওয়া লাগবে। কি বলে, কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে। এর ভিতরে দ্বিতীয় যে যুদ্ধ, ওই যুদ্ধের নাম কি জানেন আপনারা? উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ ভাই বলেন? প্রথম যুদ্ধ হয়েছিল বদর। প্রথম যুদ্ধ কি? আপনারা একটু জোরে কথা বলতে হবে, যদি না বলেন আমার কান পর্যন্ত আওয়াজটা আসতেছে না। প্রথম যুদ্ধ হয়েছে বদর,
তিনি উহুদের মাঠে যেতে পারেন নাই। তিনি ছিলেন ঘরের বাহিরে, মাঠে কাজ করতেছিলেন। লোকটা ছিল অমুসলিম। উনি কাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখে যে বাড়িতে কোনো যুবক পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো আয়োজন থাকে, বিশেষ করে টুর্নামেন্টের কোনো খেলা, ওই দিন কি আপনাদের সমাজে যুবক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আর ওটা তো হচ্ছে স্বয়ং যুদ্ধ, তাও কার সাথে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সবাই চলে গেছে। এই বেচারা তো ঈমান আনে নাই, উনি বাইরে ছিল। ঘরে যখন আসছে, আসার পরে দেখা গেল বাড়িতে আর কোনো যুবক নাই। এখন তার ভিতরে চিন্তা ঢুকলো, যেহেতু ঘরের ভিতরে শুধু নারী আছে, শিশু আছে, বৃদ্ধরা আছে, যুবক কেউ নাই, তাহলে আমি যুবক কেন বসে আছি? আমি কালেমা পড়ে উহুদের মাঠে যাই। এই যুবক বাড়িতে দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে, উনুনে দাঁড়িয়ে, উনি ওনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই আরো যারা আছেন সবার খবর নিলেন, সবার নাম জিজ্ঞাসা করলেন, অমুকে আছে কিনা ঘরে। ঘরের ভিতর থেকে মা বোনেরা জবাব দিচ্ছে যে না, উনি তো ঘরে নেই। উনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য উহুদে চলে গেছেন। সবার খোঁজ নিয়ে উনি আর কাউকে পেলেন না। না পেয়ে উনি চিৎকার দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে উনি পড়েছেন এটা উনিই জানেন, আর কেউ জানে না। উনি উহুদের মাঠে উপস্থিত হওয়ার পরে উনি মুসলমানদের দলে ঢুকলেন। ঢোকার পরে মুসলমানদের পক্ষ হয়ে উনি যুদ্ধ করলেন। যুদ্ধের ভিতরে উনি আহত হলেন। আহত হওয়ার পরে বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে ওনার ঘরের ভিতরে ওনাকে যখন রাখা হলো, একেবারে মুমূর্ষ অবস্থায়, দম যায় যায় ভাব, এমন একটা সময়ে এক সাহাবী ওনার পাশে বসছেন। পাশে বসে তার বোনকে জিজ্ঞাসা করতেছে, কি ভেবে? যে মনে হয় উনি যেহেতু মুমূর্ষ অবস্থায় আছেন, কথা বলতে পারবেন না, তাহলে আমরা আগে জিজ্ঞাসা করি তার বোনকে। এবার ওই সাহাবী তার বোনকে লক্ষ্য করে বলছে, ও বোন, তোমার এই যে ভাই উহুদের মাঠে গেলেন, যুদ্ধ করলেন, আমরা স্বচক্ষে দেখলাম মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। সে যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধ কি উনি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে করেছেন? ঈমান কি এনেছেন? ঈমান আনার পরে কি এই যুদ্ধ করেছেন, নাকি ঈমান না এনেই মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন? এবার ওই মুমূর্ষ ব্যক্তির এমন একটা হালত হয়ে গেল, কোথা থেকে যেন তার ভিতরে একটা শক্তি সঞ্চয় হয়ে গেল। উনি চিৎকার দিয়ে তখন ওই সাহাবীকে বলতেছে, ও আমার ভাই, তুমি একটু ভালো করে কান দিয়ে শুনে নাও। আমি যে উহুদের মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে আমি যে যুদ্ধ করেছি, এই যুদ্ধ আমি করেছি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। এবং আমি ঈমান আনার পরেই এই যুদ্ধ করেছি। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওনাদের মধ্যে এই সাহাবীও একজন, এই যুবক একজন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা জান্নাতি হলো কিসের ভিত্তিতে? কথা বলেন, কিসের ভিত্তিতে? ঈমান আনলো, জিহাদে গেল, আহত হলো, বাড়িতে আসলো, মারা গেল। নামাজ পড়ার কি সুযোগ পাইছে? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এক ওয়াক্ত নামাজ পড়ারই কোনো তার সুযোগ ছিল না। একমাত্র ঈমানের কারণে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আমি বললাম যে ঈমান আগে নাকি আমল আগে? সবাই বলেন, ঈমান আগে নাকি আমল আগে? ঈমান আগে। মনে করেন
জাল ছিলেন তো, মাছ ধরার জাল আছে না, জাল দিয়ে মাছ ধরে। জাল যদি ছিঁড়া হয় মাছ উঠবে কিনা? না, উঠবে, অল্প হইলেও উঠবে, উঠবে না? কিন্তু মাছ উঠার পরে যার ভিতরে রাখা হয় তাকে কি বলে আপনাদের গ্রামের ভাষায়? খালই। খালই, আচ্ছা যাক, খালই। মাছ উঠার পরে যে খালুর ভিতরে রাখে, খালুর ভিতরে রাখে, ওই খালুর পাত্র যদি তলা দিয়া ছিদ্র থাকে, তলা না থাকে, তাহলে কি মাছ থাকবে? সবাই বলেন থাকবে? ঈমান আনার পরে যদি তার গুনাহ থাকে, সে কোনো না কোনো একদিন জান্নাতে যেতে পারবে। কিন্তু ঈমানই যদি তার না থাকে, সে যতই আমল করবে বিন্দু মাত্র কোনো ফায়দা হবে না। এখন একটা প্রশ্ন আপনাদেরকে করব, আমরা কি ঈমান এনেছি? আমরা কি ঈমান এনেছি? মনে হয় আনে না, এই জন্য আসতে বলতেছি। আমরা কি ঈমান এনেছি? কার উপরে? কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? কোন সন্দেহ আছে? কিন্তু দেখেন সূরা নিসা 136 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। কাদেরকে? বলেন না, কাদেরকে? আমাদেরকে আল্লাহ ঈমানের দাওয়াত দিচ্ছেন। তো আমরা কি ঈমান আনি নাই? আনছি তো। কিন্তু এরপরেও যে আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, এর কারণ কি? কোন ছাত্র কলেজে ভর্তি হওয়ার পরে যদি কলেজের অধ্যক্ষ যদি তাকে বলে যে তুমি ভর্তি হও নাই, আবার ভর্তি হও, ওই ছাত্র যদি ক আকার আর ধ আকার হয়, ক আকার আর ধ আকার কি হয়? পরে বুঝে না। ক আকার আর ধ আকার কি হয়? গাধা। একটু জানে ক আকার আর ধ আকার যদি ওই ছাত্র হয়, তাহলে ওই ছাত্র বুঝবে, চিন্তা করবে, কি রে, আমি তো ভর্তি হইলাম, এরপরে আবার আমাকে ভর্তি হওয়ার জন্য বলতেছে, এর কারণ কি? নিশ্চয়ই অন্যায় সুপারের, আমার কোনো অন্যায় না। কিন্তু ছাত্র যদি বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, তাহলে ওই ছাত্র বুঝবে যে না, আমার ঈমানে, আমার ভক্তির ভিতরে কোনো না কোনো ত্রুটি আছে। হয় আমি ছবি দেইনি, অথবা স্বাক্ষর করিনি, অথবা আমি ফর্মটা ভালোভাবে পূরণ করি নাই, পূরণ না করেই আমি এটা অফিসে জমা দিয়েছি। এজন্যই কলেজের অধ্যক্ষ আমাকে বলতেছেন যে তুমি আবার ভর্তি হও। অবশ্যই তখন ওই ছাত্র তাড়াতাড়ি গিয়ে ওই সব কিছু সংশোধন করবে। কি বলেন, কথা ঠিক কিনা? নাকি বসে থাকবে? না, উনি সংশোধন করবেন। আর যদি ক আকার আর ধ আকার হয়, ওই আর কখনো কি করবে না, সংশোধন করবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। কাদেরকে? সবাই বলেন না, কাদেরকে? একটু জোরে বলেন ভাই, কাদেরকে? কিসের দাওয়াত দিচ্ছেন? কে দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কে দাওয়াত দিচ্ছেন? কিসের দাওয়াত দিচ্ছেন? কোন সূরায়? সূরাতুন নিসা। কত নম্বর আয়াত? 136। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। আচ্ছা বলেন, আপনারা কি জ্ঞানী কিনা? আপনারা বুদ্ধিমান কিনা? বলেন, আপনারা বুদ্ধিমান কিনা? তাহলে আপনাদের তো বোঝা দরকার। অবশ্যই বুঝ এসেছে, যেহেতু আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, এতে বোঝা যায় আমাদের ঈমানের ত্রুটি আছে। আছে না ভাই? যদি একটু জোরে আওয়াজ দেন অনেক খুশি হব। আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। শেষ, এতে বোঝা যায় আমাদের ঈমানের ভিতরে ত্রুটি আছে। আছে কিনা ভাই বলেন?
এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে আপনারা বুঝতে পারবেন সমাজের ভিতরে কয়জন মানুষ সত্যিকার অর্থে মুমিন। আপনি আয়াতের ব্যাখ্যা শোনার পরে দেখবেন আপনি যার সাথে চলেন তারই ঈমান নাই, আপনার সমাজের নেতারও ঈমান নাই, আপনার সমাজের চেয়ারম্যানেরও ঈমান নাই, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মসজিদের ইমাম যার পিছনে নামাজ পড়ছেন তারও ঈমান নাই। এজন্য আমাদের ঈমানকে সংশোধন করা দরকার কিনা বলেন? যেহেতু রমজান আলী সাহেব ঈমানের উপরে আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা উনি করেছেন, শুনেছেন আপনারা, তাই আমি সেই পথ ধরেই সামনে আগাতে চাই, যাতে আপনাদের ঈমানটা যাতে সংশোধন হয়, সুস্থ থাকে, ঈমান ভালো থাকে, ভেজাল মুক্ত ঈমান নিয়ে যাতে আপনারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে পিঠ লাগাতে পারেন। এজন্য আলোচনা শুনবেন তো মনোযোগ সহকারে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে খেয়াল করুন এই আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, এই কথার সাথে চারটা কথা জড়িত। কয়টা কথা? সবাই জোরে বলেন, কয়টা কথা? আরো জোরে বলতে হবে, কয়টা কথা? মুখস্থ রাখতে হবে সবাইকে। এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। কি করা ভাই? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। দুই নাম্বার, আল্লাহ তাআলার গুণাবলী বিশ্বাস করা। তিন নাম্বার, আল্লাহ তাআলার আইন মানা। চার নাম্বার, আল্লাহ তাআলার ক্ষমতা মানা। আমি আবার বলছি, এক নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, দুই নাম্বার আল্লাহ তাআলার গুণাবলী বিশ্বাস করা, তিন নাম্বার আল্লাহ তাআলার আইন মানা, চার নাম্বার আল্লাহ তাআলার ক্ষমতা মানা। আমার কথা বুঝে থাকলে সকলে বলুন, এক নাম্বার কি? যদি কথা না বলেন সামনে লাগাবো না। এক নাম্বার কি? দুই নাম্বার গুণাবলী বিশ্বাস করা, তিন নাম্বার আইন মানা, চার নাম্বার ক্ষমতা মানা। আবার বলি, একটু খেয়াল করেন। এক নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা, দুই নাম্বার আল্লাহর গুণাবলী মানা, তিন নাম্বার আল্লাহ তাআলার আইন মানা, চার নাম্বার আল্লাহ তাআলার ক্ষমতা মানা। এবার বলুন, এক নাম্বার, আবার আসতেছে না, আবার আসতেছে না। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। যদি চারটা কথা মনে না রাখেন সামনের কথা তো বুঝবেন না। অঙ্ক আগে কি করে আসছেন, শেষে আইসা যদি মনে না থাকে অঙ্ক মিলবে? মিলাতে পারবেন? আগে কি করেছেন শেষে আইসা মিলাইতে হইলে আগেরটা মনে রাখা লাগে। তো চারটা কথা তো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি আবার বলছি, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। অস্তিত্ব বিশ্বাস করা, গুণাবলী বিশ্বাস করা, আইন মানা, ক্ষমতা মানা। অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। সবাই বলি, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। এই চারটা বিষয়ের নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। চারটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব ধারাবাহিক। এই চারটা কথা যদি আপনারা শুনেন, শোনার পরে দেখবেন বহু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, ঈমান নাই। তার যে ঈমান নাই সে নিজেও জানে না। এক নম্বর, আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাস করেন কিনা? আল্লাহ আছেন কিনা? কয়জন? জোরে বলেন, কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহ দিয়ে উত্তর দেন। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এটাকে বিশ্বাস করেন? আল্লাহ যে একজন আছেন, অস্তিত্ব বিশ্বাস করেন তো? এতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন, রাসূলের সময়ে রাসূলের একজন দুশমনের নাম ছিল আবু জাহেল। নাম শুনছেন না? আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বলেন, ভালো মানুষ না খারাপ মানুষ? এই আবু জাহেল কি
বিশ্বাস করতো না? কথা বলেন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতো না? হ্যাঁ করতো। কোরআন তার প্রমাণ দিচ্ছে। কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল, যদি আপনি মক্কার লিডার যারা আছে আবু জাহেল, উকবা, শাইবা, উতবা, উমাইয়া ইবনে খালফ, উবাইয়া ইবনে খালফ আরো যারা আছে, এদের সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, যদি জিজ্ঞাসা করেন আল্লাহ সম্পর্কে, এরা সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, তারা জবাব দিবে আল্লাহ। কি জবাব দিবে? আল্লাহ দেখেন কি সুন্দর চমৎকার ভাবে দুইটা তাকিদ, লা ইয়াকুলুন্নাল্লাহ লামের তাকিদ, লাস্টে আবার নুনে সকিনা আরেক তাকিদ, দুই তাকিদ আল্লাহ ব্যবহার করে বলছেন অবশ্যই অবশ্যই তারা এই জবাব দিবে যে এই গোটা বিশাল আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আচ্ছা, এই কথার পক্ষে কয়টা দলিল লাগে কোরআন থেকে বিশ্বাস করার জন্য, বিশ্বাস হওয়ার জন্য? একটা কি যথেষ্ট নয়? এমন অসংখ্য আয়াত আছে যেই আয়াতগুলো প্রমাণ করে রাসূলের সময় আবু জাহেল সহ যারা অমুসলিম বড় বড় লিডার ছিল, এরা সবাই এক আল্লাহর অস্তিত্ব মানত। আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। সূরাতুল ফিল যেই ক্ষেত্রে নাজিল হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আসার পরে মক্কার লিডার যারা আছে এরা সবাই তখন বাইতুল্লাহর তত্ত্বাবধানে, বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কে ভাই? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে। ওনার তো দায়িত্ব ছিল সমাজে যারা আছে সবাইকে নিয়ে পরামর্শ করা, কিন্তু উনি পরামর্শ না করে, ভাইরা আমার, উনি পরামর্শ না করে উনি তখনও ওনার হাতের লাঠি দিয়ে ছাগলের জন্য, ভেড়ার জন্য, বকরির জন্য উনি গাছের পাতা ছিঁড়তেছে। মক্কার বড় বড় নেতারা সবাই গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে, গিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, আমরা সবাই মিলে আপনাকে বাইতুল্লাহর রাহবার বানিয়েছি, প্রতিনিধি আমরা বানিয়েছি। আব্রাহা বাদশা বিশাল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছে। মুহূর্তের ভিতরেই তারা বাইতুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেবে। আপনার দেখি এই ব্যাপারে কোনো চিন্তা নাই, চেতনা নাই, আপনার কোনো কিছুই প্রস্তুতি নাই। এর কারণ কি? দাদা আব্দুল মুত্তালিব জবাব দেয়, এই ঘরের মালিক যিনি, তিনি একমাত্র এই ঘরের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক কে? তখনও কি তারা এটা বিশ্বাস করতো না? এই কথা বলার পরে সব লিডাররা চলে গেছে। যেহেতু বলছেন আল্লাহর কথা, এজন্য সবাই বিশ্বাস করে নিল, হ্যাঁ অবশ্যই এই ঘর যিনি মালিক তিনি এই ঘরের হেফাজত করবেন। তাহলে আমি বুঝাতে চাইলাম আল্লাহর অস্তিত্ব এক নম্বরে মানা, এই অস্তিত্ব আমরাও মানি, আবু জাহেলরাও মানত। কি বলেন, কথা ঠিক কি না? তাহলে ওদের ভিতরে আর আমাদের ভিতরে কি কোনো পার্থক্য আছে? এই ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? আমরাও এক আল্লাহর অস্তিত্ব মানি, ওরাও এক আল্লাহর অস্তিত্ব মানে। ওরা লাত, মানাত, উজ্জা এদের পূজা করত, কিন্তু এরপরে ওদের বিশ্বাস ছিল আকাশ আর জমিনের স্রষ্টা হলো একমাত্র আল্লাহ। তো তারাও আল্লাহকে বিশ্বাস করত, আমরাও বিশ্বাস করি। এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? আমাদের ভিতরে ওদের ভিতরে পার্থক্য আছে। পার্থক্য হওয়া দরকার কিনা বলেন? সবাই বলেন দরকার কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন মেহেরবানি করে, দরকার কিনা? কবে থেকে? 2040 সাল না এখন থেকে? তাহলে বাকি তিনটা দিয়ে আমরা ওদের থেকে আলাদা হব। আমরা যে আল্লাহর
প্রতি ঈমান আনছি এই কথা আপনারা বলেছেন, এটা তখনই বোঝা যাবে যদি বাকি তিনটা মানা হয়। বাকি তিনটা নিয়ে যদি কোনো ধরনের কথা হয় বোঝা যাবে তার ঈমান নাই। তার ঈমান হলো আবু জাহেলের ঈমানের মতো, তার ঈমান হলো আবু লাহেবের ঈমানের মতো। 2 নম্বর বললাম আল্লাহর গুণাবলী মানা। আচ্ছা, যেই আল্লাহর আমরা ইবাদত করি, আমার ওই আল্লাহর কি কোনো গুণ আছে কিনা বলেন? ওই আল্লাহর কোনো গুণ আছে কিনা? চিৎকার দিয়ে বলুন, ওই আল্লাহর কোনো গুণ আছে কিনা? গুণে ভরা। গুণে কি? আপনি কখনো গুণ শেষ করতে পারবেন গুণে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহর অনেকগুলি গুণাবলী নাম আছে, ওই নামে তোমরা ডাকো। ডাকবেন তো ইনশাআল্লাহ? আমরা এমন এক খোদার ইবাদত করি যে খোদা গুণে ভরা, যার গুণের কোনো কমতি নাই। কি বলেন, কমতি আছে? এর ভিতরে কয়েকটা উদাহরণ দেই। আমরা যেই খোদার ইবাদত করি, যেই মালিকের ইবাদত করি, যেই আল্লাহর ইবাদত করি, ওনার একটা গুণ হলো আর রাজ্জাক, রিজিক দাতা। কি দাতা? সবাই বলেন কি দাতা? আরো জোরে বলেন কি দাতা? রিজিক দাতা। আল্লাহ ছাড়া আর কেউ কি আছেন? যদি কেউ মনে করেন আমার খাজা বাবা আমাকে রিজিক দেয়, তার ঈমান আছে? যদি কেউ বলে ল্যাংটা বাবা আমার রিজিক দেয়, ঈমান আছে? যদি বলে আমার পীর আমাকে রিজিক দেয়, ঈমান আছে? যদিও তার মাথায় আছে টুপি, যদিও তার মুখে আছে দাড়ি, যদিও তার পরনে আছে পাঞ্জাবি, তার কি ঈমান আছে? রিজিকের মালিক একমাত্র কে বলেন? সবাই চিৎকার দিয়ে বলুন, রিজিকের মালিক কে? আগার রোজি বদানিশ দরফে জুদে, আগার রোজি বদানিশ দরফে জুদে, জিনাদা তঙ্গে তার রোজি নাবুদে। শেখ সাদি বলে রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ নিজের বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে রিজিক কামাই করতে পারেন না। যদি এমনটাই হতো, সমাজের ভিতরে যারা বুদ্ধিমান বেশি তারাই হতো অর্থের মালিক বেশি। কিন্তু এর বিপরীতটি দেখা যায় না? অনেক বোকা, গন্ড মূর্খ, নিজের নামটাও লিখতে পারে না। আছে না হাজার হাজার কোটি টাকার মালিক? আছে না? অভাব নাই। আপনি যখন খোঁজ নেবেন অভাব নাই। আমাদের এক এলাকায় এক চেয়ারম্যান সাহেব, নাম হলো মুমিন আলী। ওনার কাছে নির্বাচনের সময় এলাকার জনগণ গেছে, যাওয়ার পরে গিয়ে ওনাকে বলতেছে, ভাই আপনি চেয়ারম্যানই করেন, আমরা আপনাকে সাপোর্ট দিব, যা করার করবো। উনি বলতেছে, আমি কি চেয়ারম্যানই করবো? আমি তো, আমার নাম মুমিন আলী। মুমিন কোন রকম লিখতে পারি, আলী আর লিখতে পারি না। তো আমি মুমিন আলী এই কথাটাই লিখতে পারি না ভালো করে, আমি কি চেয়ারম্যানই করব? তোমরা ওই সাহেব আলীর কাছে যাও, তার গিয়ে নির্বাচনে দাঁড় করাও। অথচ সাহেব আলী সাহেবের চাইতে বহু গুণে টাকা পয়সার মালিক মুমিন আলী বেশি। এই বেচারা নিজের নামটাও লিখতে পারে না, গন্ড মূর্খ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস কি আপনাদের আছে? কোনো সন্দেহ নাই তো? আরেকটা উদাহরণ দেই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান আমরা কার কাছে চাই? যদি কেউ সিলেট যায়, বুঝে নেই। যদি কেউ সিলেটে যায়, সিলেট বুঝছেন তো কার কাছে? ওই যে শাহজালাল শাহপুরানের মাজারে। কি এক অদ্ভুত বিষয়, যার কাছে সন্তানের জন্য যায় উনি নিজে জীবনে বিয়েই করে নাই। কি এক হাস্যকর বিষয়। এখন সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, কিন্তু কেউ যদি বলে আমার বাবা সন্তান দেয়, ঈমান আছে? আমার খাজা কি করে? ঈমান দেয়। আমার দেওয়ানবাগী পীর আমারে কি করে? সন্তান দেয়। কি বলেন, ঈমান আছে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান
কি সন্তান ভাই বলেন? শুধুমাত্র পুত্র সন্তান দেই। আবার আমি আল্লাহ কাউকে শুধু কন্যা সন্তান দেই, আবার আমি আল্লাহ কাউকে উভয়টা মিলিয়ে দেই, পুত্র সন্তানও দেই কন্যা সন্তানও দেই। আবার আমি আল্লাহ ইচ্ছা করে অনেক মানুষকে পুত্র সন্তানও দেই না, কন্যা সন্তানও দেই না, বন্ধা রেখে দেই, কিছুই দেই না। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে এই বিশ্বাস যদি কোনো মানুষের থাকে যে আমার বাবা, আমার পীর, আমার অমুক, আমার তমুক আমাকে সন্তান দেয়, উনিও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, উনি যদিও সমাজের নেতা হয়, উনি যদিও মসজিদের ইমাম হন, উনি যদিও আজকের মাহফিলের বক্তা হন না কেন, তার কি ঈমান আছে? ও বলেন, তার কি ঈমান আছে? এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিরকাল জাহান্নামের আগুনেই যেতে হবে, থাকতে হবে। আচ্ছা বলে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রথম কথা বিশ্বাস করে আল্লাহ তাআলা অনেক গুণ বিশ্বাস করে, তো একটা না মানে না, শুধু বিশ্বাস করে ক্ষমতা কি সন্তান দেওয়ার মালিক আমার পীর, তো একটা অস্বীকার করে সমস্যা কি? আচ্ছা বলেন, একটা অঙ্কে ডাবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল যথেষ্ট? কথা বুঝেন নাই? একটা অঙ্কে ডাবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল যথেষ্ট? একটা ভুল হইলেই তো চলে। ঠিক তেমনি ভাবে ঈমানের যতগুলি শাখা আছে, এই সবগুলি বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। যদি একটার ভিতরে সামান্য পরিমাণ ত্রুটি সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়, ওই লোক যত ভালো মানুষই হোক না কেন সমাজের, সে আল্লাহর খাতায় মুমিন হতে পারে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণ আছে, অনেক গুণ আছে। দুইটা গুণের কথা বললাম, আরেকটা বলেই শেষ করে দেব। আরেকটা হচ্ছে সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সবাই বলে সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। কি বলেন, যায় না? যদি কেউ গিয়া বাবার দরবারে সিজদা দেয়, তার কি ঈমান আছে? আমাদের দেশে কি এমন মানুষ নাই 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার বাবার দরবারে গিয়া সিজদা দেয়? না এমন মানুষ? এই সমাজে নাই মনে হয়, তবে বাংলাদেশে আছে। অসংখ্য মানুষ এমন আছে যাদের তাহাজ্জুদও মিস হয় না, তাহাজ্জুদ পড়ে, চাশত পড়ে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, যত নফল আছে সব পড়ে, আবার ভুল একটাই করে, মাজারে গিয়ে সিজদা দেয়। এই মাজারের ভিতরে সিজদা দেওয়ার কারণে তার কি ঈমান আছে? এই যে ঈমান সে আনলো, ঈমান আনার পরে সে যা আমল করতেছে, ফায়দা হবে? সে যে একটা অন্যায় করে যে সে ঈমান থেকে বহিষ্কার হয়ে গেছে, এই খবরই তার নাই। আমাদের সমাজের মানুষকে তাহলে আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, এই সব গুণাবলী পুরোপুরিভাবে বিশ্বাস করতে হবে। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ? সিজদা পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ? সিজদা দিলে কাকে দেব? জোরে বলেন, সিজদা দিলে কাকে দেব? আল্লাহকে। আল্লাহ ছাড়া কার সামনে এই মাথা নত করা যাবে না। যদি মাথা নত করি তাহলে শেষ। তাহলে দেখেন ভাই, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার অস্তিত্ব মানা। এটা সবাই মানে, সবার থেকে আমরা আলাদা হইলাম গুণাবলী দিয়া, গুণাবলী বিশ্বাস করে আমরা আলাদা হইলাম। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার আইন মানা। আচ্ছা বলেন, আমরা হলাম বান্দা, আমরা কি? কথা বলেন, আমরা কি? গোলাম। আমরা কি ভাই? শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম। আর আমাদের মালিক হলেন কে? জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ বলেন আমাদের মালিক। কোন কাজের আদেশ করা, এটা করো, এটা করিও না, এটা খাও, এটা খেও না, এটা ধরো, এটা ধরো না, এইদিকে তাকাও, এইদিকে তাকাইও না, এইভাবে কোন কাজের আদেশ করার ক্ষমতা কার থাকে? মালিকের। কার থাকে ভাই বলেন? মালিকের। কর্মচারী কি কখনো দোকানের মালিককে অর্ডার করতে পারে? অর্ডার দিয়ে খালি কাজ করাতে পারে? এরকম অর্ডার যদি কেউ দেয়, ওই মালিক কি ওই কর্মচারী রাখবে? কি বলেন, ঘাড় ধরে বের করে দিবে। তাহলে কোনো কিছুর আদেশ করা, নিষেধ করা, এই অধিকার কার? জোরে বলেন, এই অধিকার কার?
করেছেন আমাদের জীবন চলার জন্য নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে কিভাবে চললে আমাদের জন্য ভালো হবেন, এটা কি আমাদের মালিক বুঝেন না? কি বলেন, আমাদের মালিক বুঝেন না? তিনি আমাদেরকে চলার জন্য একটা জীবন বিধান দিয়েছেন, অর্থাৎ আইন দিয়েছেন। কি দিয়েছেন ভাই? আইন দিয়েছেন। এই আইন যদি না মানি, এই আইন নিয়ে যদি আমরা কথা বলি, অবিশ্বাস করি, তাহলে কি আমাদের ঈমান থাকবে? সবাই বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। যেমন মনে করেন আল্লাহ তাআলার একটা আইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলে বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এই বিধান কার? কথা বলেন না ভাই, এই বিধান কার? দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এই আইন অস্বীকারী আমাদের দেশে আছে কিনা? আপনারা কি খবরে দেখেন নাই, শোনেন না? এরকম অস্বীকারী আছে কিনা? কি বলে যে দুটোই তো বাবার সন্তান, দুটোই তো বাবার সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান, তো দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা কেমন কথা? এটা তো মেয়েদেরকে ঠকানো হইল, এমন কথা বললে বলা সমাজে মানুষ নাই। এই বন্টনটা করে দিলেন আল্লাহ। আল্লাহর এই আইন মানতে অস্বীকার করে সমাজের মানুষ, আল্লাহর এই আইন বিশ্বাস করতেই চায় না, বুঝতেই চায় না। আচ্ছা, হাকিমের কোনো কাজ কি হিকমত থেকে খালি? এই যে সিস্টেম আল্লাহ করলেন, এটার ভিতরে কি কোনো হিকমত নাই? আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ছেলেকে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা কেন করেছে? শরীয়তের পক্ষ থেকে একজন বাবার উপরে দায়িত্ব সন্তান লালন পালনের। একটা ছেলের দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, বাবার উপরে দায়িত্ব হলো একজন ছেলের ব্যাপারে ওই ছেলে ওই সন্তান বালেগ হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? সবাই বলেন না, কি হওয়া পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। আর একজন মেয়ের দায়িত্ব হচ্ছে বিয়ে দেওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত না, বিয়ে দেওয়া পর্যন্ত হলো ওই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপরে। এবার মনে করেন একটা ছেলে বালেগ হয় 15 থেকে 16 বছর মনে করেন, আর একটা মেয়ে হয় বালেগা হয় 10 বছর, 9 বছর, 10 বছর। এখন এই মেয়ে বালেগা হওয়ার পরে যদি তার 30 বছর বয়সেও বিয়ে হয়, তাহলে এর ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। কার ভাই বলেন? বাবার। এরপরে বিয়ের পরে এই মেয়ের দায়িত্ব হচ্ছে তার স্বামীর। আচ্ছা বলেন, বিয়ের আগ পর্যন্ত বাবার দায়িত্ব, আর বিয়ের পরে হলো স্বামীর দায়িত্ব, তাহলে এই মেয়ের কি কোনো খরচ আছে? এই মেয়ের কি কোনো খরচ আছে? না। ওই দিক দিয়ে শরীয়ত ছেলের ব্যাপারে দায়িত্ব দিল ছেলে বালেগ হওয়া পর্যন্ত। এখন বালেগ হওয়ার পরে যে আমরা দেই, এটা হলো ইহসান। এটা কি ভাই বলেন? যদি আমরা না দেই তাহলে কোনো ধরনের ধরপাকড় হবে না, ইহসান হিসাবে আমরা দেই। কিন্তু শরীয়ত আমাদেরকে দায়িত্ব দিচ্ছে বালেগ হওয়া পর্যন্ত। তাহলে বালেগ হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব, আর বালেগ হওয়ার পরে কার দায়িত্ব? নিজের দায়িত্ব চলে আসলো, নিজের দায়িত্ব নিজের উপরে। আচ্ছা, এরপরেও দেখেন মা বোনদেরকে আল্লাহ তাআলা ইহসান করে পিতার সম্পত্তি থেকে ওদেরকে বঞ্চিত করা হয় নাই, ওদের কোনো খরচই নাই। এরপরে আল্লাহ তাআলা ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে ওদেরকে বাবার সম্পত্তি থেকে দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন, ইসলাম কি তাদেরকে জিতিয়েছে নাকি ঠকাইছে? সবাই বলেন, জিতাইছে না ঠকাইছে? এরপরেও কি আমাদের দেশের নারীরা কি স্লোগান দেয় না, আমরা সমান অধিকার চাই? যদি সমান অধিকারের দাবি তারা করে, তাহলে সমান অধিকারের দৃষ্টিতে ওদেরকে বাবার সম্পত্তি থেকে সম্পদ দেওয়াই ঠিক না। কারণ ওদের তো কোনো খরচ নাই, ছেলের তো খরচ আছে। খরচ যার, তার না টাকার দরকার, তার না অর্থ সম্পদের দরকার। যার কোনো খরচই নাই, তার কি কিছু লাগে? আপনি বিয়ে করেছেন, গাড়ি ভাড়া করেছেন,
এই ভাড়ার টাকা কে দেয়? বউ দেয় না জামাই দেয়? বিয়ের জন্য মার্কেটিং করেছেন কি মেয়ে দেয় না স্বামী দেয়? এরপরে আপনি মনে করেন শ্বশুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনার বিয়ে পড়ানো হুজুর, বিয়ে পড়ানোর পরে হুজুরকে যে হাদিয়াটা দেন, ওই হাদিয়া কি আপনি দেন, স্বামী দেয় নাকি স্ত্রী দেয়? কথা বলেন, স্বামী দেয় না স্ত্রী দেয়? কত টাকা দেন? 100 টাকা, 500, 200 টাকা? নাউজুবিল্লাহ। কমপক্ষে 1000 টাকা দিবেন। কত টাকা? আপনাদের সমাজে যদি বিয়ে হয় হুজুরকে কত টাকা দিবেন? কমপক্ষে 1000 টাকা দিবেন। 1000। আজকে ওয়াদা আমি আপনাদেরকে বলে গেলাম, এটা মনে রাখবেন। সমাজে যখন বিয়ে হবে হুজুরকে হাদিয়া দিলে 100, 200, 500 কাজ চলবে না, কমপক্ষে 1000 টাকা দিবেন। কত টাকা? বিয়ে উপলক্ষে কত যে অপচয় হয় সেগুলোর কোনো খেয়াল হয় না। আর হুজুরকে হাদিয়া দিতে আসলে এবার চিন্তা করে 200 টাকা দিলে তো বেশি, কি আর কাম করছে? এখানে কি আর একটা হোসা চাইছে? একটা বস্তা কি ওই হরিরামপুর বাজারে নিচ্ছে? সামান্য হুজুর কি বললো তাও বুঝলাম না, তো হাদিয়া নাকি আবার 1000 দিতে হবে। 1000 দিবেন তো ইনশাআল্লাহ? ওর কথা বলে না। যারা বিয়ে করেছেন তারা তো কি দিচ্ছেন ইমাম সাহেব আল্লাহ জানে, আর যারা করেননি তারা ওয়াদা করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ বিয়ে করলে ইনশাআল্লাহ 1000 টাকা দিব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার যত বিধান আছে এর ভিতরে অনেক বিধান আছে। এই সবগুলি বিধান মেনে নেওয়ার নাম হলো আল্লাহকে বিশ্বাস করা। সব বিধান মেনে নেওয়ার নাম কি? আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। এভাবে আল্লাহ তাআলার অনেক বিধান আছে, একটাই বললাম, সময় তো আর নাই। এমন কি দিছে এটা? ও আল্লাহ। আচ্ছা, আপনারা কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন? জোরে বলেন, ঈমান এনেছেন? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন? আল্লাহর গুণাবলী বিশ্বাস করেন? আল্লাহর আইন কি সব মানবেন? কিছু মানবেন, কিছু ছাড়বেন না, সব মানবেন? কোন আইন নিয়ে কোনো কথা বলা যাবে? যদি বলেন তাহলে কি ঈমান থাকবে নাকি চলে যাবে? তখন তো আপনার ঈমান হয়ে যাবে আবু জাহেলের ঈমানের মতো। সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা মানা। কি মানা ভাই বলেন? একটু কথা বলেন। আল্লাহ তাআলার কি মানা? ক্ষমতা মানা। আমার আল্লাহর কি কোনো ক্ষমতা আছে কিনা? ক্ষমতা নাই? গত শুক্রবার কি হয়েছিল মনে আছে? মনে হয় এদিকে হয় নাই, ঢাকায় তো হয়েছিল। মাশাআল্লাহ, এমন ভাবে দৌড় দিছে ঘর থেকে, সন্তান ফালায় দৌড়। বাবা, আমি মোবাইলে দেখছি ভিডিও, সন্তান ফেলে দিয়ে 4-5 বছর বয়স ছোট বাচ্চারা ফেলে দিয়ে বাবা দৌড়। দেখেন কত অর্থ সম্পদ, কত গাড়ি বাড়ি, কত কিছু, সামান্য পরিমাণ একটু নাড়া দিছে, ওই সম্পদের কথা কি আর মনে আছে? বাড়ির কথা কি মনে আছে? ঘরের ভিতরে স্বর্ণ অলংকার কি নাই তাদের? কি বলেন নাই? ওগুলোর কথা কি মনে আছে? যে আমি আমার কি আছে সব একটু গোছগাছ করে নিয়ে আগে দৌড়, সব ফালাই দিয়ে আগে দৌড়। আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা ভাই বলুন? চিৎকার দিয়ে বলুন, আল্লাহর ক্ষমতা আছে কিনা? কি পরিমাণ ক্ষমতা! আল্লাহু আকবার। এই ক্ষমতাকে আমরা মানি, বিশ্বাস করি? এটা তো সামান্য একটা ঝাঁকি, বিশাল এক সূর্য, যেটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? কত লক্ষ গুণ? চিন্তা করে দেখছেন কোন সময় একটা সূর্য? এটা আমি তো আর বলি না, বিজ্ঞান বলে যে সূর্য নাকি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই বিশাল সূর্য কার আইন মেনে চলে? কার আইন মেনে চলে? কোন সময় কি বিরোধিতা করছে? কোন সময় কি এই কথা বলছে যে না আল্লাহ আমি অনেক দিন ধরে পূর্ব আকাশ থেকে উঠতেছি, এখন পশ্চিম আকাশ থেকে আজকে উঠবো, আমি আজকে মানি না? এই বিশাল সূর্য যেটা 13 লক্ষ গুণ বড়, সেটা কার আইন মানে? আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী! এই বিশাল সূর্যকে চালান কে? এই পৃথিবীর ভিতরে সবচাইতে দুর্বল প্রাণী
বলেন? সবচাইতে দুর্বল প্রাণী কি? মানুষের চাইতে দুর্বল আর কোন প্রাণী নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি মানুষকে অনেক দুর্বল করে তৈরি করেছি। কেমন দুর্বল দেখেন? মশা নাম শুনছেন? দেখেন না কামড় দেয় কিনা? কামড় দিলে কি আর ঠিক থাকা যায়? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। কি বলেন কথা ঠিক কিনা? আপনাকেও কামড়ায়, আমাকেও কামড়ায়, মসজিদের খতিব সাহেবকেও কামড়ায়, এলাকার চেয়ারম্যানকেও কামড়ায়, যার ভয়ে আপনারা সমাজে থাকতে পারেন না তাকেও কামড়ায়। কথা ঠিক কিনা? আবার পুলিশ, র্যাব, সেনাবাহিনী রোডে দাঁড়িয়ে থাকে, থাকে না? বন্দুক হাতের ভিতরে থাকে, এইভাবে থাকে, থাকে না ভাই বলেন? তারেও কামড়ায়। কি বলেন? কামড়ায় না? অনেক পীর আছে মরার পরেও কামড়ায়। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য খেয়াল করে দেখবেন ওরা মরার পরে ওদের কবরের উপরে গিলাপ দিয়ে রাখে। কেন? যাতে মশায় না কামড়ায় তারে। বুঝলেন নাই কথা? বুঝলেন নাই কথা? মরার পরেও কামড়ায়। তাহলে মানুষের চাইতে দুর্বল আর কোনো প্রাণী নাই। কিন্তু এরপরেও দেখেন মানুষ আল্লাহর আইন মানতে চায় না, আল্লাহর ক্ষমতা মানতে চায় না, অবিশ্বাস করে। সেই আধুনিক, সেই পূর্বেকার জামানায় কাফের মুশরিকরা তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। কিন্তু বর্তমানে এই আধুনিক জামানায় আসার পরেও অনেকে আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না। কি বলেন কথা ঠিক কিনা? অনেকে বলে কি দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো, আল্লাহ বলতে কিছু নাই, এমন কথা বলে না? হতভাগা। এই আধুনিক জামানায় এসেও যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এর চাইতে হতভাগা আর কেউ কি আছে? তাহলে দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কত ক্ষমতা। ওনার ক্ষমতাকে বিশ্বাস করা, ওনার ক্ষমতা মেনে নেওয়া। উনি সকল কিছুর মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের সম্মানের মালিক। আবার তিনি অসম্মান করার মালিক। সব কিছুর মালিক কে? ওই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আমার আল্লাহর এত ক্ষমতা, এত ক্ষমতা। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমুদ্র, সমুদ্র, দুই সমুদ্র পাশাপাশি। আপনাদের এদিকে পদ্মা মেঘনা কি আছে? আমাদের চাঁদপুরে তো পদ্মার মেঘনা একসাথে। আমি সচক্ষে নিজে দেখেছি। পদ্মার পানি হলো ঘোলা। পুকুরের পানি বাচ্চারা পুকুরে ডুবাইলে গোসল করলে যেরকম ঘোলা হয়ে যায় না মাটি মাটি, পদ্মার পানি হলো এরকম ঘোলা। কি বলেন? ঘোলা না? আর মেঘনার পানি হলো পরিষ্কার, একটু কালো। আমি নিজে সচক্ষে দেখলাম। লঞ্চে যখন আমি ঢাকায় আসি আমি প্রায় সময় একটু খেয়াল করে দেখি একই সাথে পদ্মা এবং মেঘনা, একই সাথে পদ্মা এবং মেঘনা, পদ্মার পানি হলো ঘোলা আর মেঘনার পানি হলো কালো পরিষ্কার, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশছে না। সবাই এই দুটোটা তার গতিতে চলছে, এক মালিকের হুকুম মেনে। কার হুকুম মেনে? এক আল্লাহর হুকুম মেনে। কখনো কখনো কোন সময় তারা বিরোধিতা করে না, যে না আমরা আর মানি না। বছরকে বছর আমরা দুই নদী একসঙ্গে চলেছি, এখন একটার সাথে আরেকটা ভিতরে ঢুকে যাব, পানি ঢুকে যাব। কি বলেন? এরকম কি হয়েছে? না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেন হে মানব জাতি, আমি আল্লাহ যে এত ক্ষমতার মালিক এটা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর আইনগুলা কেন তোমরা মানতে চাও না? কেন তোমরা সেগুলা নিয়ে অস্বীকার করো, সেগুলোর ব্যাপারে সন্দেহ করো? কেন তোমরা কিছু মানো আবার কিছু ছেড়ে দাও? যদি এই চারটা বিষয় মানা যায় তাহলেই হলো সত্যিকার অর্থে ঈমানদার সে। তার ঈমানই হলো খালেস, যে এক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহর গুণাবলীও বিশ্বাস করে, আল্লাহ তাআলার সকল আইন মানে,
আর হলো আল্লাহ তাআলার ক্ষমতা, মানে যার ভিতরে, যার ঈমানের ভিতরে এই চার গুণ আছে সেই হলো খালেস মুমিন। তার জন্যই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা কাহফের 107 নম্বর আয়াতে জান্নাতুল ফেরদাউসের। কিসের ভাই বলেন? কথা বলেন না, কিসের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছেন, অর্থাৎ যারা আমার এই চার কথাকে মানে তারা, এবং মানার পরে যারা আমল করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মন চায় না? কার কার মন চায়? একটু হাত উঠিয়ে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। জান্নাত কত মজার জায়গা না? কোনো কষ্ট আছে? জান্নাতে কোনো কষ্ট আছে? না। বেহেশত আযা কি আযারে নবাশদ, বেহেশত আযা কি আযারে নবাশদ, কাসে রাবা কাসে কারে নবাশদ। বা জান্নাত এমন একটা মজার জায়গা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। কবি বলেন জান্নাত তো এমন একটা মজার জায়গা, যেই জান্নাতকে কখনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, কর্ণ দিয়েও শুনে নাই, কখনো অন্তরে চিন্তাও করে নাই। অর্থাৎ যেই নিয়ামত ওখানে আল্লাহ রেখেছেন এগুলো আমাদের কল্পনার বাহিরে। কল্পনার কি বাইরে? যেই বাচ্চা ঢাকা শহরে জীবনও আসেনি, ওই কি কখনো কল্পনা করে ঢাকা শহরে 20 তলা 24 তলা 28 তলা 30 তলা বিল্ডিং আছে? এটা কেউ কল্পনা করে? মনে করেন আমরা যারা বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে যাই, যমুনা ফিউচার মার্কেট নাম শুনছেন না? যমুনা ফিউচার মার্কেটে আমরা যারা যাই না, তারা কি আমরা কল্পনা করি ওখানে কি আছে না আছে? আমি জীবনে একবার গিয়েছিলাম যখন বসুন্ধরা লেখাপড়া করে। যাওয়ার পরে আমি যা দেখলাম ওখানে, আমি শুধু আমার নিজেকে একটা প্রশ্নই করলাম যে মানুষ যদি এত কিছু করতে পারে, এভাবে সাজাতে পারে, না জানি আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা কিভাবে আমাদের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যদি আমাদের দেশের হালত হয়, আর বাইরের জগতে যত উন্নত মানের দেশ আছে, জাপান, আরো যে দেশগুলো আছে, আমেরিকা, চীন, রাশিয়া, ওইসব দেশে বড় বড় মার্কেটের ভিতরে যে কি আছে আল্লাহ ভালো জানে, কখনো আমরা কল্পনাও করি না যা ওখানে আছে। তো দুনিয়ার ব্যাপারে যদি এগুলা হয়, আর জান্নাতের ব্যাপারে কি আর কোনো কিছু বলা লাগে? বোঝার জন্য আর কিছু বোঝানো লাগে? কোনো কিছুই বলা লাগে না। এজন্য কবি বললেন বেহেশত আযা কি আযারে নবাশদ, কাসে রাবা কাসে কারে নবাশদ। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে, তার মানে হলো যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহর গুণাবলী মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর ক্ষমতা মানে, তারাই হলো খালেস মুমিন। তাদের ঈমানটাই হলো খালেস বেজাল মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? সবাই বলেন কি মুক্ত ঈমান? করবেন তো ইনশাআল্লাহ? বেজাল মুক্ত ঈমান করবেন তো ইনশাআল্লাহ? কোনো কথা তো আর থাকবে না এই চার বিষয় নিয়ে? থাকবে? যদি থাকে তাহলে শেষ। আর যদি বহাল থাকে, অটুট থাকতে পারেন ঈমান মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত, যেখানে আমরা ছিলাম। আমরা কোথায় ছিলাম? কথা বলে কোথায় ছিলাম? আসছি কোথায়? দুনিয়ায়। জান্নাত থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসছি দুনিয়া, দুনিয়ার থেকে যাব কবরে, কবর থেকে উঠে এরপরে যাব আবার কোথায়? জান্নাত। এক কথায় আসছি জান্নাত থেকে, যাব আবার কোথায়? সবাই বলেন যাব আবার কোথায়? কে কে যাবেন ইনশাআল্লাহ হাত উঠিয়ে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যদি একটু কথা বলতেন আমার সাথে জোরে আওয়াজ দিয়ে, এবং পাশের এই আওয়াজগুলো না হইতো, তাহলে আমার জন্য একটা সুবিধা হইতো।
মূলত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ার বরকতে যেখানে থাকি জুমার দিনে মাশাআল্লাহ একেবারে সব মুসল্লিরা চুপচাপ বসে থাকে। প্রায় 700+ মুসল্লি নামাজ পড়ে একসঙ্গে জুমায়। মসজিদের ভিতরে 500 লোক নামাজ পড়তে পারে, বাহিরে একবার চট বিছানো হয়, লোকজন নামাজ পড়ে। অত্র এলাকার অনেকে হয়তো ওখানে গেছেন, দেখছেন। তো আপনার মনে করেন আমার ওখানে সবচেয়ে ভালো এটাই লাগে যে মুসল্লিরা সবাই একবারে চুপচাপ। গ্রামে এমন হয় না, ইমাম সাহেব আলোচনা করতেছেন, দুইজন বসে বসে কথা বলে, কেউ ঘুমাইতেছে, কেউ আবার হাসতেছে, কথা বলতেছে, দুষ্টামি করে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওখানে আমার নজরে এমন পড়ে নাই যে আমি আলোচনা করতেছি আর কোনো মুসল্লি পরস্পরে বসে কথা বলতেছে। সবাই এত সুন্দরভাবে গোছালো ভাবে তারা এসে আলোচনা শুনেন, বুঝেন, চেষ্টা করেন নিজেকে সংযত রাখার, যাতে ঘুমটাও না আসে। সবাই সুন্দর করে বসে আমার সাথে আওয়াজ দিয়ে কথাগুলো বলেন, উত্তর দেন, শুনেন। তো এভাবে হই হাল্লার ভিতরে কিন্তু আসলে কথা বলা আমার সম্ভব হয় না। এই যে কানের ভিতরে আওয়াজ আসতেছে, এই পাশে যে কান, এটা পুরোটাই এদিকে আমার, আর এই পাশে কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। যাই হোক, আপনারা এখানে আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। সামনেও যাতে আল্লাহ পাক আপনাদেরকে এভাবে আরো ভালো করে আয়োজন করার তৌফিক দান করে, এই দোয়া ইনশাআল্লাহ আমরা করব। কি বলেন? কথা বলেন না, কি বলেন? নাকি অসন্তুষ্ট আপনারা? এমন এক মজমা এখানে হয়েছে এই রাত্রিতে, এমন সময় যারা এখানে আছেন এদের মধ্যে হয়তো বা অনেকে বসে বসে মোবাইল টিপত, বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপত, কিন্তু আজকের এই আয়োজন হওয়ার কারণে তারা ওই কাজ থেকে বিরত থেকে এখানে এসে উপস্থিত হলেন মালিকের সন্তুষ্টির জন্য, এবং অনেক আশা নিয়ে তারা আসছেন। তো এই আয়োজন হয়েছে, ইনশাআল্লাহ সামনেও হবে। আপনারা সবাই সর্বাত্মক সব ক্ষেত্রে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। সমাজের ভিতরে এই মাহফিলগুলি হয় বিধায় সমাজের অনেক নামাজি হয়। কি বলেন, হয় না? অনেক বেনামাজি কি হয়? নামাজি হয়। মনে করেন যে ইমানের যে ব্যাখ্যা আমি দিলাম, এই আলোচনা কি আর কখনো শুনেছেন? আবু জাহেল যে আল্লাহরে বিশ্বাস করতো, মানতো, ওদের ভিতরে আর আমাদের ভিতরে যে কোনো পার্থক্য নাই, এটা কি আর কখনো শুনছেন? মনে হয় শুনেননি, হয়তো আজকে নতুন শুনেছেন। তো এভাবে নতুন নতুন অনেক আলোচনা হবে, শুনবেন। এই মাহফিল হবে, অনেক ওলামায়ে কেরাম আসবেন, তাদের পদধূলি হবে এই এলাকায়, তাদের পা এই এলাকার ভিতরে লাগবে, মাটিতে লাগবে। হয়তো বা এই মাহফিলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার ভিতরে যত কবরবাসী আছেন সবাইকে আল্লাহ মাফ করে দিবেন।